ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে ডাল করব, মানে আম দিয়ে টক ডাল করব, আর একটু ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কারণ দেখবে ডালের সাথে, মানে টক ডালের সাথে আলু সিদ্ধ খুব সুন্দর খেতে লাগে। তার জন্য যা আলু সিদ্ধটা যায় বলে তাই আলু সিদ্ধটা বসিয়ে দিলাম ডালের মধ্যেই। তো সেদ্ধ হয়ে গেলে আর কি তুলে নেবো। তো আর আমটা এখন দেবো না, আমটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। কেন বলো তো, নাহলে না একটু কষকষ ভাব ঠিক যতই ধোও না কেন হয়, বেরোতেই থাকবে। তার কারণে আমি এটা একটু ভিজিয়ে রাখলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। তারপরে না টেবিল ক্লথ যেটা পাতা ছিল সেটা একটু ময়লা হয়েছে, তো তার জন্য গরম জল করেছি, করে আর এই যে ভিজিয়ে দিয়েছি। আর এর আগেও যখন টেবিল ক্লথটা তুলেছিলাম সেটা না কাচা হয়নি, ভুলে গেছিলাম, রেখে দিয়েছিলাম বারান্দায়। তো তারপর ভাবলাম এটাও নোংরা হয়েছে, হালকাই নোংরা হয়েছে, বেশি হয়নি, তো অল্প থাকতে থাকতে তুলে দিই। তার জন্য দুটোই দেখো গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আর একটু থেকে থেকে মানে এইরকমভাবে কষলিয়ে এইভাবে ভিজিয়ে রাখছি, তার কারণে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো অনেকটাই পরিষ্কার হচ্ছে। তারপরে এই যে মশলার কৌটোতে এই ফুলটা তো থাকে জানো, তো এই ফুলটা মেলা থেকে কিনে এনেছিলাম, কিন্তু এর মধ্যেই যেহেতু ড্রয়িং রুমেই থাকে, তো রান্না বান্না করলে তো এমনিই তেল চিটা হয়, তো তার কারণে এইটাও দেখছি একটু ময়লা ময়লা হচ্ছে। তার মধ্যে বাড়িতে কাজ হচ্ছে, ধুলো ময়লাগুলো এসে পড়ছে ওর কারণেই। তো ভাবলাম না এটা একটু গরম জলে ভিজিয়ে দিই। আর এখনও টেবিল ক্লথটা পাতা হয়নি, আর একটা আছে সেটা পাতবো। আর এই যে কাচাকুচি করেছি, উজালার জল ছিল সেটার মধ্যে একটু হাত দিয়ে দিলাম। আর বলো না, উজালাটা মানে নিচের দিকে শেষের দিকে কী জানি কি বিচ্ছিরি পড়লো ছাড়া ছাড়া, তো গেঞ্জি কটা জামা দিতে কিরম হয়ে গেছে। তো ভাগ্যিস বড়মশাইয়ের জামাটা আগে দিইনি, শার্টটা লাস্টে দিলাম। তো আরও জল মিশিয়ে হালকা করে দিয়েছি। তো তারপরে দেখো এসে দেখি এখানে ডালটা বেশ খানিক ভালো করে ফুটে গেছে, আর এই যে সরগুলো তুলে দিচ্ছি, তো তুলে ফেলে দিলাম। তো এখন ডালটা একটু নেড়ে দিলাম, এখনও দেখলাম ডালটা সেদ্ধ হয়নি, তার জন্য আমটা দেবো না। আর এই দেখো ঘরটা গুছিয়েছে দিয়ে বিছানা বসেছিল পড়তে। আমি বলেছি বিছানা বসবি না কেন রে, এত বিছানায় বসিস, এখানে দরজাটা খুলে এখানে বস না, কি সুন্দর হাওয়া আসছে। তো বলছে দরজা খুলতে লাগবে না, এমনিই দেখো বসে গেছে মাদুর পেতে। তো আমি বলছি এরকম বসবি, খাবারটা গুছিয়ে রাখবি, দেখতে ভালো লাগে। তারপরে টেবিলটা দেখো একটু মুছে নিচ্ছি, ধুলো পড়েছে, সাবান দিয়ে আগেই মুছে নিয়েছিলাম, নিয়ে আর ফ্যানটা চলছে, শুকিয়ে গেছে। তারপরে দেখি আবার কোথা থেকে একটু সাদা সাদা ভাব লাগছে, তাই একটু মুছে নিলাম। আর এই টেবিল ক্লথটা পেতে দেবো এবারে। তো টেবিল ক্লথটা কি বলবো, প্রত্যেকটা টেবিল ক্লথ না ছিঁড়ে দিচ্ছে আমার মাম্মা, ফুটো করে দিচ্ছে, দিয়ে আর ফেলে দিচ্ছে প্রত্যেকটা টেবিল ক্লথ। আর বাড়িতে বাচ্চা থাকলে জানো তো কী বদমাশি করে। মাম্মাম শোনা এখন প্রচণ্ড পরিমাণে বিচ্ছু হয়েছে, জানি না বাবা এত বদমাশ। আমার তো আর ছেলে নেই, আমার 3টে মেয়ে। ছেলেরা কতটা বদমাশি করে আমি জানি না, কিন্তু আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে বদমাশি করে, জানি না ছেলেরা কীরকম বদমাশি করে। আর সোনামণি এক বাটি চকোস দিয়েছিলাম, বসে বসে খেলো, খেয়ে দিয়ে কী বলছে জানো, বলছে আরও দাও আমাকে। আমি বলেছি এখন 12টা মতন বাজতে যায়, তুই এখন খাবি না চকোস, আর এক্ষুনি আমি একটু জল খাবো, তাই দেখবি পেটটা ভরে যাবে। ও সেটাই বলছিল, আমি তাই বকছিলাম, বলছি এত জ্বালায় মেয়েটা না। আমি বারণ করে এলাম আর দেবো না, তাও বাটিটা নিয়ে ঠিক চলে এলো। তো তারপরে হাত দিয়ে নিয়ে রেখে দিলাম, দিয়ে এখন ওই ঘরে গেছে, আমি এটা পাতিয়ে তারপর ওকে জল টল খাইয়ে পটিতে পাঠাবো, স্নান করাবো। তোমার পটিতে অভ্যাস করি রোজ স্নানে যাওয়ার আগে, কারণ ভালো হয় এটা করলে। কারণ আর 2 দিন পরে স্কুলে ভর্তি হবে, তখন না কী হবে, সকালে অভ্যাসটা করালে না সকালেই পটিতে গিয়ে বসে বসে হাফ টাইম নষ্ট করবে। তার কারণে আমার মেজো মেয়েকেও এরকম মানে স্নান করার আগে আমি পটিতে যাওয়া অভ্যাস করেছিলাম। তারপর কী করতে জানো, স্কুল থেকে আসতো, স্কুলের গাড়িতে করেই যেত। আমি 3-4 মাস দিয়ে এসেছিলাম, যেহেতু ছোটো তো তখন তো সাথে সাথে গাড়িতে যায় না না। আর আমার মেজো মেয়েকে অনেক অল্প বয়স, মানে 2.5 বছরও ঠিকঠাক পড়েনি, তার আগে ভর্তি করে দিয়েছি। ওই জন্য কোলে কোলে নিয়েও যেতে হতো, আর প্রচণ্ড বায়না করতো। তার কারণে ও গাড়ি পরে গিয়ে ওকে ওর দিদি যেই গাড়িতে করেই যেত, 4 চাকার গাড়িতে, সেই গাড়িতেই পরে দিয়ে দিলাম। না হলে
কী বলতো খুব অসুবিধা হচ্ছিলো, কোলে কোলে নিয়ে আসতে হতো। তা যখন একটু হয়ে গেল তখন বললাম, দিদিভাই এই গাড়িতে যায়, তুমি এই গাড়িতে করে যাবে। তারপরে ওকে দিয়ে মানে গাড়িতে করে দিলাম। ওই তখন না গাড়িতে যখন আসতো, বাড়ির সামনেই তো একদম মানে রাস্তা, ওই রাস্তায় গাড়িটা নামিয়ে দিত, মানে গাড়িটা এসে দাঁড়াতো, হরেন দিত, আর আমি যেতাম, এসেই বলবে জামাকাপড় ছাড়তে পারতো না, মা আমি পটিয়ে যাবো পটিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে। তো সেই অভ্যাসটা করিয়েছিলাম, কি সুন্দর এসে না পটি করে স্নান টান করতো, করে একটু বিস্কিট জল খেয়ে আবার পড়াতে চলে আসতো, পড়তে বসতো, তারপরে আবার ওকে ভাত খাইয়ে দিতাম। তো এইরকমভাবেই মানুষ করেছি, তাই এই তো দেখো ভয়েসটা দিচ্ছিলাম, মাম্মাম সোনা এসে চিল্লাচ্ছে, তার জন্য বন্ধ করেছি। তো মাম্মাম সোনা দৌড়ে দৌড়ে এসে বদমাইশি করছে, চিল্লামিল্লি করছে, তার জন্য স্টপ করে দিতে হচ্ছে থেকে। আর এই দেখো ডাল হয়ে গেছে, কথা বলতে বলতে এদিকে ডালটা দেখো সেদ্ধ ডাল তুলে নিয়েছি, কারণ মাম্মাম না একদম টক ডাল ভালোবাসে না। যে কোনো কিছু দিয়েই টক ডাল করলে ও খেতে চায় না, যেমন চালতা, আমড়া, তোমার আম দিয়ে, টমেটো দিয়ে ডাল করলে খেতে চায় না। তার কারণে ওর জন্য সেদ্ধ ডাল তুলে রাখছি। অন্য কিছু ফোড়ন দিয়ে করলে ও খায়, কিন্তু তোমার তেঁতো ডালটাও খায়, কিন্তু ও দেখেছি টক ডালটা পছন্দ করে না। যখন ভুলে যাই আমি ওর ডালটা তুলতে, তখন ডালের ওপরে জলটা দিয়ে খাওয়াই তো বন্ধুরা, তখন ব্যাস মাম্মাম কেমন করে মুখটা। তার কারণে আজকে মনে ছিল, তাই ডালটা তুলে নিলাম, নিয়ে তারপরে আমটা দেখো দিয়ে দিলাম। ও আজকে ডাল সেদ্ধ দিয়েই খাবে, আর দুবেলা তুলে রেখেছি এক বাটি। আর দেখো আলুটা আগে তুলে নিয়েছি, যখন ভাত খাবো তখন মেখে নেবো, এখন রেখে দিলাম, কারণ এখন মাখবো না, যেহেতু গরম আছে তো ঠান্ডাও। তারপরে দেখো কত বাসন সকালের পড়ে আছে, মাজা হয়নি। তো এবারে মাজবো। আর এই তোমার ভাত হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি, মানে কিছু একটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মেজে নেবো। তারপরে দেখো পটল কেটে নিয়েছি একটু, তো ভাবলাম একটু পটল ভাজা করি। আর এদিকে মাম্মাম সোনার জন্য মেজো মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। বড় মেয়েকে জিজ্ঞেস করেই ডিম সিদ্ধটা করলাম। বললাম যে দুই বোনের ওদের ডিম সিদ্ধ দিচ্ছি, তুই খাবি তো? তখন বলছে না মা আমি ডিম সিদ্ধ খাবো না। আমি বললাম তাহলে কি ভাজা খাবি? বলছে না। তো তার জন্য বললাম কী দিয়ে খাবি? বলছে আলু সিদ্ধ দিয়েই খাবো। তারপরে যেন পটল ভাজলাম, বলি ও খাবে না যখন একটু পটলও ভাজি, তো ও বাবা পটল ভাজাটাও নিল না। তো যাই হোক পটল ভাজা ওদিকে বসিয়ে দিয়েছি, আর ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, নিয়ে আর কি বাটি ডালের মধ্যেই রেখেছিলাম, দিয়ে পটলটা ভাজা বসিয়েছি। আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছিলো, ওই জন্য এখন ডিম সিদ্ধটা নামিয়ে এখন বসিয়ে দিয়েছি ডালটা ফুটবে বলে। তারপরে ভাবলাম পটল ভাজা হচ্ছে, ডালটা ফুটুক, ততক্ষণে ডিমটাও সিদ্ধ হোক, আমি বাসনগুলো মেজে নিই। নাহলে অনেক বাসন পড়ে গেছে, এগুলো মেজে নিয়ে আবার খাওয়া দাওয়া করবো, সেই বাসন রয়েছে। আর আজকে সকালে তো কালকে রুটি করেছিলাম, সেই রুটিই খাওয়া হয়েছে, ওই জন্য দেখো ক্যাসেরোল ট্যাসেরোল সব বেরিয়েছে। তো আজকে টিফিনে ওই রুটি আর চা খাওয়া হয়েছিল, রুটি ছিল সেই রুটি। তো চলো এখন এই বাসনগুলো মেজে এবার খেতে দেবো। আর এদিকে তো পটল ভাজাটা একবার নেড়ে দিলাম, না হলে পাটটা হয়ে গেছে, পোড়া লেগে যাবে। পটল ভাজা দিয়েও টক ডাল দেখবে খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আর যদি দানা থাকে। আর আমার মেয়েরা দানা যদি পড়েছে সব বেছে বেছে ফেলে দিয়ে খাবে, ভীষণ বাজ বিচারে জানো না। তারপরে দেখো এখানে ডালটাও ফুটিয়ে নিয়েছে, আর কি বদমাইশি করছে তাই বকছি। আমাকে যখনই দেখবে তখনই এরকমই বক বক করতেই দেখবে, কারণ এত জ্বালায়। আমার বড় মেয়েটাও যে বড় হয়েছে, যে ওর পেছনেই বকা বন্ধ আছে তাও না, জানো খুব জ্বালায় বড় মেয়েটা। ওই বড় মেয়েটা জ্বালায় বলে আরও এই দুটো, ওরা তো ছোট বলো। আর দেখো না পটলের ভাজার যখন কি বলে দানাটা ফাট করে ফেটেছে, আর আমার ভয় লেগে গেছে, চমকে গেছি। তারপরে দেখো আলু সিদ্ধ মেখে নিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমি ডিমের অমলেট করলাম না, যেহেতু মেয়ে খাবে না। পটল ভাজাটা তো জিজ্ঞেস করে দিচ্ছি, বলছে হ্যাঁ খাবো মা। তো আর বড় মেয়ে খেলো না, মেজো মেয়ে খাবে, এই যে মেজো মেয়ে পটল ভাজা জিজ্ঞেস করে নিলাম। আমার বড় মেয়ে খাবে না বলেছে, তাই দিলাম না। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, এখনও বাইরের সন্ধ্যা বলতে এখনও আলো দেখা যাচ্ছে, তো লাইট ফাইট ধরিয়ে দিয়েছি, সন্ধ্যে দেবো। আর এই বদমাসটাকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি, আর দিয়ে চুল টুলগুলো বেঁধে দিয়েছি। দরজার ওখানে ঠাই মেরে দাঁড়িয়ে আছে, আমি বলছি আয়। ওই যে ওপরে দাদারা কাজ করছে, ও সেখানে আওয়াজ পাচ্ছে, ও ভেবেছে ওর বাপি এসছে, তাই সেটাই কান পেতে শুনছে।
তারপর এই যে দুধ বসিয়ে দিয়েছি অল্প করে বাটিতে, ইন্ডাকশানে গরম করে নিলাম। নিয়ে এবারে ও কী খাবে জিজ্ঞেস করলাম, ও তো এখন চকোস খাবে বললো, তো সেটাই দিয়ে দিচ্ছি। ও চকোসটা কেন জানি না, ও শুধু বলো আর দুধ দিয়ে বলো খুব ভালো খায়, যখনই তুমি জিজ্ঞেস করবে তখনই বলবে চকোস খাবো। তো যাই হোক, যেটাই খেতে চাই সেটাই দেওয়ার আর কি চেষ্টা করি। যদি না আর কি ঘরে থাকে তখন তো আর দিতে পারি না, তো বারণ তো থাকে। আর আমি থাকতে থাকতেই বড়মাসিকে কিন্তু বলে দিই। আর ওই দেখো ওইখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা জানো তারা মায়ের ছবি, মানে পাথরের আর কি নিয়ে এসেছি ওই ওপরে লাগাবো বলে পুরো দেওয়ালে। তো সেই পাথরটার মধ্যে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, পাটা লাগছে। আর আমি খালি বলি ওরকম বদমাইশি করিস না, ওখানে তারা মা রয়েছে, ও বুঝতেই পারছে না, করবে খালি। আসলে খুলে দেখেনি, ও ভাবছে এমনিই রেখে দিয়েছি। তো যাই হোক, এইখানে দেখো একটু ম্যাগি সেদ্ধ করে নিয়েছি আর ম্যাগি বসিয়ে দিচ্ছি। দাদারা খাবে, চা দিয়ে দিয়েছি, বিস্কিট দিয়ে দিয়েছি। তো ভাবলাম কি দেবো, একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ডিম দিয়ে দেবো, দিয়ে ম্যাগিটা বানিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি, দিয়ে আর এখন দেখো বসে গেছি এঁচোড় কাটতে। আমার মা মানে যে বাড়িতে থাকে সে বাড়িওয়ালা এঁচোড় দিয়েছিল গাছ থেকে পেড়ে, তাই এঁচোড়টা আমি কাটতে বসে গেছি। এঁচোড়টা রান্না করবো বলে এগিয়ে রাখছি আগের দিনের কাজ। আর ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে 2 মেয়ের জন্য, 3 জনের জন্য, বড়মশাই আর 2 মেয়ে। আর এদিকে এঁচোড় কাটছি। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।